হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সকলকে আজকের ফিজিক্যাল সায়েন্স ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বনানী মজুমদার। আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হলো মোলের ধারণা। এবার এই টপিকটা ক্লাস 10-এর বইতে আমরা কিন্তু সবাই পড়ে এসেছি, ঠিক আছে? মাধ্যমিক দেওয়ার টাইমে পড়ে এসেছি। এই কনসেপ্ট আমি যতদূর দেখেছি যে সব থেকে কঠিন কনসেপ্ট ধরা হয়, ঠিক আছে? মানে বেশিরভাগ স্টুডেন্টেরই এটাই লাগে। সত্যি কথা বলতে মোলের যে ধারণা বা মোল কনসেপ্ট বলে যেটা আমরা বুঝি সেটা সত্যি একটু একটু জটিল কনসেপ্ট। তবে আমাদের এএনএম জিএনএম এর জন্য যতটুকু দরকার, যেটুকু জানলে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করতে পারবো, আমি সেইটুকু তোমাদের সহজভাবে আজকের ক্লাসে বুঝিয়ে দেবো। তো প্রথমে আমরা জানবো মোল কি জিনিস, কেন ব্যবহার করব, আর মোলের থেকে কি কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, কি কি কোশ্চেন আসতে পারে সেটাই তো আমাদের মেন টার্গেট, যে আমরা এই চ্যাপ্টারটা শিখছি অবশ্যই পরীক্ষার জন্য, কিছু শেখার জন্য, পরীক্ষায় যাতে আমরা ভালো স্কোর করতে পারি। এবার পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসে সেটা একটু তোমাদের আগে দেখাই। দেখো, এখানে তোমাদের সামনে যে কোশ্চেন দুটো আছে সেটা হলো 2024-এর। এখানে লেখা আছে, দেখো 2024 আমাদের এখানে একটা কোশ্চেন এসেছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলানো, এবং যে কনসেপ্টটা ইউজ হয়েছে এখানে, সেখানে কি মোলের কনসেপ্ট ইউজ হয়েছে, মোলের ধারণা। কোশ্চেনগুলো যদি পড়ো তাহলে বুঝতে পারবে 1 মোল অ্যামোনিয়া সমান কত গ্রাম, বা 44.8 লিটার H2 হাইড্রোজেনের মোল সংখ্যা কত, তারপরে তোমার 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত, কার্বন ডাইঅক্সাইডের ওজন কত, এই সমস্ত কিছু কিন্তু এসেছে। এটা এখানে আমাদের 4টে অঙ্ক বা 4টে জিনিস আমাদের ম্যাচিং করে বের করে তারপরে ম্যাচিং করতে হবে। নেক্সট কোশ্চেন 2022-এ এসেছিল। 2022-এ কি এসেছিল দেখো, যে অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 এবং 28 আণবিক গুরুত্ব দেওয়া রয়েছে। প্রমাণ উষ্ণতা এবং চাপে অর্থাৎ এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার হলে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত, এই জিনিসটা চেয়েছে। তবে এই কোশ্চেনটা তুলনামূলক ভীষণই সহজ আমাদের 24-এর তুলনায়, ঠিক আছে? তাহলে দেখো 2022-এ যে কোশ্চেনটা এসেছে সেটা সহজ, 2024-এ যেটা এসেছে তুলনামূলক কঠিন। তো আমাদের কিন্তু সেইভাবে প্রিপেয়ার হতে হবে, ঠিক আছে? তো একদমই দেরি করব না, আমরা আমাদের মেন কনসেপ্টে চলে আসি। মোলের ধারণা বা মোল কনসেপ্ট যেটা শিখছি আমরা, প্রথমে আমাদের বুঝতে হবে মোল জিনিসটা কি। দেখো, সত্যি কথা বলতে মোলটা আসলে কি, মোলটা আসলে একটা ইউনিট। কেমন ইউনিট? এসআই ইউনিট। পদার্থের পরিমাপ করার জন্য পদার্থের পরিমাণ কতটা পরিমাণে রয়েছে সেটা আমরা একটা একক দ্বারা প্রকাশ করি, সেই এককটার নাম কি? মোল। যেমন দৈর্ঘ্যের একক মিটার, ওজনের একক গ্রাম, কিলোমিটার, সেই রকমই কোনো একটা পদার্থে কত পরিমাণে রয়েছে, আমি আয়তনের দিক থেকে বলছি না, কত পরিমাণে রয়েছে সেই পরিমাণটা মেজার করার জন্য এসআই এ একটা ইউনিট ধরা হয়, সেটা হলো মোল। এবার এটার সিজিএস ইউনিট কেউ জানতে চেও না, সিজিএস ইউনিট নেই, এসআই ইউনিট মোল, ঠিক আছে? এবার মোলটা কাকে বলছি সেটা একটু সংজ্ঞাটা পড়ি। দেখো, মোল কাকে বলা হয়? মোল হলো পদার্থের পরিমাণের কোন একক? এসআই একক। পদার্থের পরিমাপ করা হয়, পদার্থের পরিমাণ, ঠিক আছে? এবার কি পরিমাণ করা হচ্ছে এখানে? দেখো, কোনো পদার্থে কতটা অণু আছে বা পরমাণু আছে বা আয়ন আছে, কি কি? কোনো একটা পদার্থে ধরো ধরো আমি বলে দিলাম কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইডে কত পরিমাণ অণু আছে বা কত পরিমাণ পরমাণু রয়েছে, কতগুলো আয়ন তৈরি হয়েছে বা কিছু একটা দেওয়া রয়েছে সেখানে কতগুলো আয়ন রয়েছে, সেই পরিমাণটা কার কার অণু হতে পারে, সেটা পরমাণু হতে পারে, সেটা আয়ন হতে পারে। তো এই তিনজনের পরিমাপের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণিকা বর্তমান যার মধ্যে থাকে সেটাকে আমরা 1 মোল বলবো। আচ্ছা, কি বললো কথাটা? তাহলে আমরা কি বুঝলাম? পদার্থের পরিমাপ করার জন্য যে এককটাকে আমরা ব্যবহার করছি সেটার নাম হলো মোল। কাকে বলবো মোল? যে কোনো পদার্থের অণু, পরমাণু এবং আয়ন যে পরিমাণের মধ্যে, ধরো এই একটা পরিমাণ, কিছু একটা পরিমাণ, কিন্তু এই পরিমাণের মধ্যে যে সংখ্যাটা প্রেজেন্ট রয়েছে সেটা কত? সেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যক। এবং অ্যাভোগাড্রো সংখ্যক এখানে আমি যদি জিজ্ঞাসা করি কতগুলো রয়েছে বলো তো, কতগুলো রয়েছে, এইভাবে গুনে গুনে আমরা কত বলতে পারি? অ্যাভোগাড্রো সংখ্যক। সেটা কত? 0.022 ইন্টু 10⁻23। ওকে, এটা এইটুকুটা। আচ্ছা, এবার ব্যাপারটা হলো যে এতগুলো সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন, এই যে পরিমাণটার মধ্যে প্রেজেন্ট থাকবে, এই পরিমাণটুকুকেই আমরা কি বলবো? 1 মোল। ক্লিয়ার হয়েছে?
কি বললাম, যে পরিমাণের মধ্যে মানে যতটুকু কোয়ান্টিটির মধ্যে এক অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু থাকবে অথবা পরমাণু থাকবে অথবা আয়ন থাকবে, সেই ওই অতটুকু পরিমাণটাকে আমরা মোল হিসেবে জানবো। এবার যে কোশ্চেনগুলো আমরা দেখে এলাম সেখানে এরকম কথা ছিল যে 17 গ্রাম নাইট্রোজেনে 17 গ্রাম অ্যামোনিয়াতে বা 28 গ্রাম নাইট্রোজেনে কত মোল সংখ্যায় রয়েছে। তো মোলটা তো একটা পরিমাণ, এবার মোল সংখ্যাটা কি জিনিস সেটা কি আলাদা? একটু আলাদা বলতে পারো। সেটা কি জিনিস, মোল সংখ্যা বের করার নিয়ম কি, এখান থেকে আমরা একদম সম্পূর্ণটা মনে রাখবো। ঠিক আছে, এখান থেকে আমরা সবটা মনে রাখবো, তাহলেই দেখবে তুমি সমস্ত কোশ্চেনের অ্যান্সার পারছো। তুমি যদি আজকের ক্লাস এইটুকুটা খুব ভালো মতো বুঝতে পারো, খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি খুব ভালো মতো, যাতে তোমাদের মাথা খারাপ না হয়, কারণ এই চ্যাপ্টারটা একটুতেই সবার আগে থেকে ভেবে রাখে সবাই যে কঠিন হবে। তো যতটুকু বোঝানোর চেষ্টা করছি ভালো মতো বোঝো, আশা করি তুমি সমস্ত কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। দেখো, মোল সংখ্যা অর্থাৎ ছোট হাতের এন দিয়ে আমরা দেখাই এটাকে। হ্যাঁ, মোল সংখ্যা কিভাবে বের করব? মোল সংখ্যা হলো পদার্থে গৃহীত ভর। মানে তোমাকে ধরো আমি কিছু পরিমাণ বলে দিয়েছি, জিজ্ঞাসা করেছি যে এত পরিমাণের মধ্যে কত আছে বলো তো। আচ্ছা, এখানে আমি চেঞ্জ করে দিই, হ্যাঁ এখানে 280 করে দিচ্ছি। ঠিক আছে, 280 গ্রাম, এখানে আমি দুটো কোশ্চেন রেখেছি, একটু দেখো 280 গ্রাম নাইট্রোজেনে কত মোল নাইট্রোজেন আছে এটা আমি বের করতে চাইছি। তো আমি মোল সংখ্যা বের করব, এই ফর্মুলাটা ইউজ করব। কিভাবে বের করব? দেখো, মোল সংখ্যা অর্থাৎ এন সমান পদার্থের গৃহীত ভর, অর্থাৎ তোমাকে যে পরিমাণটা দিয়ে দিয়েছে যে এত গ্রামের মধ্যে কত আছে আমাকে বলে দাও। 28 গ্রামের মধ্যে, 10 গ্রামের মধ্যে, 5 গ্রামের মধ্যে কত পরিমাণ আছে তুমি বলে দাও। তো আমার এখানে প্রথম কোশ্চেনটাতে কি বলেছে দেখো, প্রথম কোশ্চেনটাতে বলেছে 280 গ্রাম। তো আমি এখানে 280 গ্রাম নিয়ে নেই। 280 গ্রাম ভাগ করব কি দিয়ে? ওই পদার্থের আণবিক ভর দিয়ে। যে পদার্থের মোল সংখ্যা আমাকে বের করতে বলেছে তার আণবিক ভর দিয়ে। আণবিক ভর কথাটার অর্থ কি? খুব সিম্পলি আমরা বলতে পারি এক অণুর ভর। কিভাবে বের করব সেটা? নাইট্রোজেনের আণবিক ভর কিভাবে বের করব? নাইট্রোজেনের এক অণুর ভর। আচ্ছা, একটা নাইট্রোজেনের পরমাণুর ভর কত? 14। একটা নাইট্রোজেনের, তাই না? কটা আছে? দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ করব, কত পাচ্ছি? 28 গ্রাম। তাহলে এই যে 28টা বেরোলো সেটা কিন্তু ওর আণবিক ভর। এই আণবিক ভর বের করাটা কিন্তু তোমাদের শিখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতেই হবে। ধরো আমি তোমাকে বললাম অক্সিজেনের বের করে বলো তো আমাকে, অক্সিজেনের আণবিক ভর কত? কিভাবে বের করব? একটা অক্সিজেনে কি থাকে? 6টা প্রোটন 6টা নিউট্রন, সরি 8টা প্রোটন 8টা নিউট্রন, তার মানে কত? 16। তাহলে একটা অক্সিজেনে কত থাকছে? 16টা। এবার অণুর বের করতে চাইছি, এক অণুতে কতগুলো অক্সিজেন থাকে? পরমাণু দুটো অক্সিজেন পরমাণু মিলে তোমার একটা অণু তৈরি হয়। তো কি করব? 2 দিয়ে গুণ করব, কাকে? 16কে। ঠিক আছে, তো এইভাবে 16কে গুণ করে দিলাম, কত পাচ্ছি দেখো? 32। এটাই হয়ে গেল ওর আণবিক ভর। আবার এখানে অ্যামোনিয়া দেওয়া আছে, অ্যামোনিয়াটাও আমরা শিখে নিচ্ছি। অ্যামোনিয়া NH3 কিভাবে বের করব? একটা নাইট্রোজেন আছে, একটা নাইট্রোজেনের ভর কত? 14 প্লাস একটা হাইড্রোজেনের কত? 1। কটা আছে? 3টে আছে, 3 দিয়ে গুণ করে দাও, কত পাচ্ছি? 17 গ্রাম। ঠিক আছে, এরকম ভাবে এই যে সংখ্যাগুলো বেরোলো, 32 গ্রাম কি? অক্সিজেনের আণবিক ভর। 17 গ্রাম কি? এটা অ্যামোনিয়ার আণবিক ভর। এই যে 28 গ্রাম কি? এটা নাইট্রোজেনের আণবিক ভর। তো এই আণবিক ভরটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, অর্থাৎ 28 দিয়ে ভাগ করলে আমি কত পাচ্ছি? 10 মোল। ঠিক আছে, 10 মোল সংখ্যা। তাহলে আমি বলবো কি 28 গ্রাম নাইট্রোজেনে কত মোল নাইট্রোজেন আছে? 10 মোল নাইট্রোজেন আছে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। 34 গ্রাম অ্যামোনিয়াতে কত মোল অ্যামোনিয়া আছে? আচ্ছা, অ্যামোনিয়ার কিন্তু আণবিক ভর আমরা বের করে নিয়েছি, সেটা কত? সেটা হলো 17। ওকে, তাহলে এবার নেক্সট কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিই। এন সমান সমান কত দিয়েছে? কত দেখো, পদার্থের গৃহীত ভর কত দিয়েছে? 34 গ্রাম আমাদের দিয়ে দিয়েছে। তো 34কে আমরা ভাগ করব না অ্যামোনিয়ার আণবিক ভর দিয়ে, সেটা কত? সেটা হলো 17। 17 দিয়ে ভাগ করে দিলাম, কত পেলাম? 2 মোল। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে কি আমরা বুঝতে পারছি যে এক আণবিক ভর পরিমাণ যেটুকুর মধ্যে থাকছে সেটাকে আমরা 1 মোল বলছি। যদি তোমাকে মোল সংখ্যা বের করতে দেয় তাহলে আমরা এই ফর্মুলাটা মনে রাখবো, ঠিক আছে? মোল সংখ্যা সমান পদার্থের গৃহীত ভর বাই পদার্থের আণবিক ভর, এইটুকুটা আমরা মনে রাখবো। আর কি মনে রাখতে হবে আমাদের? আর আমাদের এই ছোট্ট কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কি? 1 মোল যখনই বলবে কি বুঝবো?
1 মোল যে কোনো কিছু, অ্যামোনিয়া হোক, নাইট্রোজেন হোক, অক্সিজেন হোক, তার রেসপেক্টে আমরা ধরবো, ঠিক আছে। 1 মোল যা বলে দেবে আমরা বুঝবো তার সেই আণবিক ভর পরিমাণ, ঠিক আছে। মানে তোমাকে যদি আমি বলি অক্সিজেন O2, তাহলে আমাকে বুঝতে হবে 32 গ্রাম আণবিক ভরের কথা বলা হচ্ছে। 32 গ্রাম আণবিক ভর সমান 1 মোল অক্সিজেন সেখানে প্রেজেন্ট রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে 1 মোল সমান কি বুঝবো, তার আণবিক ভর পরিমাণের মধ্যে 1 মোল রয়েছে। আর কি বুঝবো, 1 মোল বলতে বুঝবো ওই 1 মোলের মধ্যে কত সংখ্যক অণু বা পরমাণু বা আয়ন রয়েছে, অ্যাভোগাড্রো সংখ্যক, সেই সংখ্যাটা কত এটা। আর একটা কি যে 1 মোলের আয়তন কত হবে। এই পরিমাণটা তো বুঝে গেলাম যেটা একটা পরিমাণ বোঝাচ্ছে, আয়তন কত হবে সেটা এসটিপিতে, এসটিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার অর্থাৎ প্রমাণ উষ্ণতা এবং প্রমাণ চাপে এর আয়তন কত হবে, 22.4 লিটার। তাহলে আমি যদি অ্যামোনিয়ার কথা বলি, ধরে নাও আমি বললাম 1 মোল অ্যামোনিয়া, মানে কি বুঝবো 1 মোল অ্যামোনিয়া মানে এর আণবিক ভর কত রয়েছে, 17 গ্রামের মধ্যে 1 মোল রয়েছে, ঠিক আছে। আচ্ছা 17 গ্রামের মধ্যে কতগুলো অণু রয়েছে গো, একটা অণু রয়েছে এখানে, এখানে তো একটা, তাই না? তাহলে এখানে কতগুলো সংখ্যা, কত সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক 0.22 × 10⁻23, এত সংখ্যক অণু প্রেজেন্ট রয়েছে, এত সংখ্যক অণু প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে। আর কি বুঝবো যে এতর আয়তন কত, বা 17 গ্রাম অ্যামোনিয়ার মধ্যে অণু সংখ্যা কত, এত সংখ্যক। 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে, 22.4 লিটার, ঠিক আছে। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমি তোমাকে যদি কোশ্চেন করি, এখানে যদি আমি কোশ্চেন করি তোমাকে যে আমাকে বলো 34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত, কিভাবে বের করব আয়তন কত। আমরা কি জানি যে আণবিক ভর পরিমাণের আয়তন কত হয়, 22.4 লিটার। অ্যামোনিয়ার আণবিক ভর কত আগে এখানে বের করে নেই। অ্যামোনিয়া, নাইট্রোজেন 14, 3টে হাইড্রোজেন 1 করে অর্থাৎ 17। তাহলে এইটুকু আমরা জানি যে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত দাঁড়াবে, 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত দাঁড়াবে, 22.4 / 17। তাহলে 34 গ্রামের কত দাঁড়াবে, 34 দিয়ে গুণ করে দেবো এখানে, তার মানে তোমার 22.4 × 34 / 17। তো 17 দিয়ে আমি কি করছি, 17 দিয়ে কেটে দিচ্ছি 2, তাহলে কত হবে, 44.8 লিটার। এই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, এই হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা তাহলে আমরা পরের গুলোতে চলে যাই। তার আগে একটু বলে দিই, আমাদের কিন্তু ব্যাচ অনগোয়িং চলছে। তোমরা যারা চাইছো যে ভর্তি হব, আর দেরি করো না, খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ভর্তির জন্য তোমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করতে হবে, এই নম্বরে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। আর আমাদের টোটাল কোর্স ফি, মানে তোমার পরীক্ষা পর্যন্ত টোটাল কোর্স ফি এককালীন 999 টাকা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কোশ্চেনে ব্যাক যাই, যে কোশ্চেনগুলো নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, যে কোন কোন কোশ্চেনগুলো কি পড়ব। 1 মোল অ্যামোনিয়া, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। 1 মোল অ্যামোনিয়া, অ্যামোনিয়া বলতে এতক্ষণে আমরা শিখে গেছি 17 গ্রামের কথা বলা হচ্ছে। তাহলে কি হবে, 1-এর সি হয়ে যাচ্ছে, দেখো। পরে 22.4 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা কত, 22.4 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা কত। আচ্ছা আমরা জানি 22.4 লিটার হাইড্রোজেনের মোল সংখ্যা কত হবে, 1 মোল। এখানে কত বলেছে, 44.8 এর কথা বলা হচ্ছে। তাহলে 1 লিটার অ্যামোনিয়া সংখ্যা 1/22.4, আর এখানে 44.8 লিটার হাইড্রোজেন সমান 44.8 / 22.4, 2 দিয়ে কেটে দিলাম, কত দাঁড়ালো 2। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, 2। তাহলে 2 এর কত হচ্ছে এ, 2 এর এ হয়ে যাচ্ছে। 140 গ্রাম নাইট্রোজেনের মোল সংখ্যা কত, মোল সংখ্যা বের করার নিয়ম আমরা এই মাত্র শিখে এসেছি। n সমান যা দেবে, এখানে কোশ্চেনে 140 দিয়েছে, বাই যার বলা হয়েছে তার আণবিক ভর। কার কথা বলা হয়েছে দেখো, নাইট্রোজেনের। নাইট্রোজেনের আণবিক ভর কত ছিল, 28 দিয়ে ভাগ করে দাও।
তাহলেই তুমি পেয়ে যাবে। 28 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে 5 পাচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে 5, 5টা কোথায় আছে দেখো অপশন ডি। তাহলে এখানে 3-এর কি হলো অপশন ডি, আর অবভিয়াসলি তোমার 4 নাম্বারটা তাহলে অপশন বিতে যাবে। তাহলে এবার দেখো কোথায় মিলছে এই ব্যাপারটা, 1-এর সি অপশন এতে মিলেছে, অপশন এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে অক্সিজেন নাইট্রোজেনের আণবিক গুরুত্ব অলরেডি প্রোভাইডেড, আমার বের করারও দরকার নেই, অলরেডি দিয়ে দিয়েছে, এবং এটাও বলে দিয়েছে যে প্রমাণ উষ্ণতা এবং চাপে অর্থাৎ এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে 28-এর কত হবে 32 তো অক্সিজেনের আণবিক গুরুত্ব ছিল, তাহলে 28টাও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব, যদি 32 গ্রামের 22.4 লিটার হয় তাহলে 28-এরও 22.4 লিটারই হবে। কেন? কারণ ওটা ওর আণবিক গুরুত্ব বা আণবিক ভর, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সারও অপশন এ হয়ে যাবে 22.4 লিটার। ওকে, এই হলো আমাদের মোলের ধারণা, ছোট্ট করে আমরা ব্যাপারটাকে শিখলাম। এরপরে আমরা প্র্যাকটিস করব এগুলো নিয়ে। আমি চেষ্টা করব এরপরে রাসায়নিক গণনা বলে আমাদের একটা চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টার থেকে এখন অবধি আমরা কোশ্চেন পাইনি, বাট এখন যে হারে তোমাদের ম্যাথ থেকে কোশ্চেন আসছে খুব সম্ভবত ওটা থেকেও আমরা কিন্তু কোশ্চেন দেখতে পারি। তো আমি সেই জিনিসটাও তোমাদের এর পরের ক্লাসে শেখানোর চেষ্টা করব। তো সবাই অবশ্যই ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।